কে রে, তোকে যে চুল কাটতে বসলাম তুই চুল কাটিস নি কে? আর্জেন্টিনার খেলা ছিল তো, তাই সময় পাইনি আব্বা। আর্জেন্টিনার খেলা আছে তাই কি হচ্ছে? সে বলে চুল কাটবো না? তোকে যে স্টাইলের কথা কইছি মনে আছে তো? কোন স্টাইলটা জানি আব্বা। আজকে থেকে ওই হামজা স্টাইলে চুল কাটবি বুঝছিস? কিন্তু আব্বা, আমি তো মেসির ফ্যান, তা হামজার স্টাইলে চুল কাটবো কৃষক। ওই মেসির ফ্যানগিরি এবার ছাড়ি দে। আমাদের দেশে ভালো প্লেয়ার ছিল না, তাই কোনো স্টাইলও ছিল না। কিন্তু এখন তো আমাদের দেশে আন্তর্জাতিক মানের প্লেয়ার আছে। হামজা চৌধুরী, তার স্টাইলে এখন চুল কাটবি বুঝছিস? সেটা ঠিক আছে আব্বা, কিন্তু আমার তো চুল ছোট ছোট, ওইরকম কি হবি? ওসব কথা চলবে না, কোনো অজুহাতও চলবে না। হামজা চৌধুরীর স্টাইলে চুল কাটবি, এটাই হলো শেষ কথা। কিভাবে করবি সেটা তোর ব্যাপার। কিন্তু এটা তো অসম্ভব আব্বা। চেষ্টা করলেই সব সম্ভব রে বাপু। হামজা চৌধুরী যদি অসম্ভবকে সম্ভব করতে পারে, অন্য দেশ থেকে এসে আমাদের দেশের হয়ে খেলতে পারে, তাহলে তুই কেন তোর চুলের স্টাইল পাল্টাতে পারবি না? চুল আমার ছোট ছোট, হামজা চৌধুরীর স্টাইলে আমার চুল কেমনে কাটবি? যাই দেখি নাবিদের কাছে, নাবিদ কি কয়। ও কাকা, তাড়াতাড়ি আমাক হামজা স্টাইলে চুলটা কাটি দেন তো। তোমার যে চুল বাপু, হামজা স্টাইল করবে? ঠিক আছে বইসো। হামজা স্টাইল না করলে বাপে বাড়ি ঢুকতে দিবি না। তা বাপু, এত স্টাইল থাকতে হামজা স্টাইল কৃষক? আর কন্যা কাকা, হামজা চৌধুরীর জন্য আমি পড়ছি বিপদে। কৃষক যে বাংলাদেশত খেলবার আসছিল। আর কইও না বাপু, খালি তোমারই বিপদ নয়, ভারতের দাদা করে আরো বড় বিপদ হয়ে গেছে এই হামজা চৌধুরী বাংলাদেশে খেলবার আইসা। তা বাপু বসো, তোমার চুলটা কাটি দেই। আব্বা, এই যে আপনার হামজা স্টাইল।